লাউ 70টা রোগের উপকার করে। রহমতের নবী বললেন, এই লাউ আমি নবী পছন্দ করি। লাউ খেলে শরীরের স্কিন পরিপূর্ণতা পায়। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার ঘরে রহমতের নবীকে দাওয়াত দিলাম। কার ঘরে? হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। আমার বাসায়, আমার ঘরে আমি রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে দাওয়াত দিলাম। রহমতের নবী দুপুর বেলা আসলেন। আমি লাউ দিয়ে খাসির গোশত রান্না করলাম। কি দিয়া? কদু দিয়া খাসির গোশত রান্না করলাম। রহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালাকে দেখলাম প্লেটের এক কোণায় গোশতগুলো আলাদা করে লাউগুলো বেছে বেছে প্লেটের নিজের দিকে টানছেন, সামনে আইনা লাউগুলো খাচ্ছেন। রহমতের নবীর দিকে যখন আমি আনাস বিন মালিক জিজ্ঞাসা করলাম, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। গোশতগুলো আলাদা করলেন, লাউগুলো কাছে টেনে খাচ্ছেন। রহমতের নবী বললেন, এই লাউ আমি নবী পছন্দ করি। সেই জন্য লাউ খাওয়া সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। লাউ 70টা রোগের উপকার করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কইয়ে কয়টা? যেই মা সন্তান জন্ম দিয়েছেন কিন্তু মা সন্তানকে স্তনের দুধ পান করাতে পারে না, সন্তান খাবার পায় না, এই মাকে যদি প্রতিদিন 2 বেলা সকাল সন্ধ্যা লাউ রান্না করে খাওয়ানো হয়, আল্লাহ তাআলার কুদরতে সন্তান খাবার পাবে। মায়ের স্তনে আল্লাহ কুদরতি দুধ দিয়ে ভরপুর করে দিবেন। লাউয়ের ফজিলত, লাউ খেলে চোখের জ্যোতি বাড়ে, হাত মজবুত হয়। লাউ খেলে শরীরের স্কিন পরিপূর্ণতা পায়, সঠিক থাকে। আমাদের দেশে অনেক মানুষের দেখবেন হাত পায়ের চামড়া ফাটে, চামড়া উঠে। আপনাদের উঠে না? আমার উঠে নাকি? না আপনাদের উঠে? কথাবার্তা বলিয়েন। হাতের চামড়া, পায়ের চামড়া, শরীরের চামড়া উঠে না? উঠে, অনেকেরই উঠে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, কোন ব্যক্তি লাউ খাবে তার শরীরে এই ধরনের কোন সমস্যা আল্লাহ তাআলা দিবেন না। সুবহানাল্লাহ বলেন। লাউ এটা সুন্নতে রাসূল, আল্লাহর হাবিবের বড় পছন্দের খাবার।